ওই দিনের স্মৃতি আমার হলো আপা চলে গিয়েছিল, এটা হলো খুব খুশির। তবে মেডিকেলে যে ছিলাম ওটা অনেক দুঃখজনক। অনেক আগেই কল্পনা করেছিলাম যে একদিন না একদিন আমরা ফেরাউন থেকে মুক্ত হব। সবাই হচ্ছে এই দিনে হচ্ছে গত বছর হচ্ছে বের হয়েছিলাম, এন্ড সবার ফেসে হাসিটা যে দেখলাম, এই হাসিটা দেখে আসলে আমাদের কাছেই অনেক ভালো লাগতেছিল যে এত বছর যে সবাই এত অত্যাচার অবিচার হচ্ছে সহ্য করছে, এই জিনিসটার পতন হয়েছে, যেটা আমরা উদযাপন করার জন্য হচ্ছে সবাই 5ই আগস্ট হচ্ছে আমরা বের হয়েছি, একসাথে গণভবনে গিয়েছিলাম। অ্যান্ড এই জিনিসটা আসলে খুবই মেমোরেবল। ওইটাকে আবার হচ্ছে এক বছর যেহেতু এটা পূর্ণ হয়েছে, সেম জিনিসটাকে আমরা হচ্ছে স্মৃতিচারণ করার জন্য হচ্ছে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে। 2024-এর মধ্যে তো বিস্তর পার্থক্য আছে, কারণ সেই দিন যদি আমার স্মৃতিচারণ করি তাহলে করব ঢাকা মেডিকেলের কথা বলবো। আমি সেদিন সারাটা সময় ঢাকা মেডিকেলে কাটিয়েছিলাম। আমার ফ্রেন্ডের ভাই শহীদ রিটন, হাতিয়ার একমাত্র শহীদ, উনি হলো শহীদ হয়েছিল, তো যে কারণে আমরা মেডিকেলেই কাটিয়েছিলাম। তো ওই দিনের স্মৃতি আমার হলো আপা চলে গিয়েছিল, এটা হলো খুব খুশির। তবে মেডিকেলে যে ছিলাম ওটা অনেক দুঃখজনক। অনেক আগেই কল্পনা করেছিলাম যে একদিন না একদিন আমরা ফেরাউন থেকে মুক্ত হব। এক কথায় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাইছে, আর এখানে আমরা সবাই ওইটাই উদযাপন করতে আসছি, সেলিব্রেট করতে আসছি। আর আমরা এই রাজপথেই ছিলাম, ওই সময়টা কাটায় আমরা যে এখানে আসতে পেরেছি তার জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। আজকের যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস নিয়ে আমরা এখানে তখন ছিলাম না, একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম, সো ওইটা আমরা ওভারকাম করতে পেরেছি। দ্যাটস অল।